প্রত্যেক জানাজা নামাজে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো জানাজার নামাজ হবে না। জানাজার নামাজ হয় 30 সেকেন্ডে, আর লাশ কবরে রাখার পরে 30 মিনিট যাবত লম্বা মোনাজাত। তার মানে যার বাবা মারা গিয়েছে ওর চোখে পানি নাই, হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছে, অথচ এখানে দোয়া না করে লাশ কবরে রাখার পরে দোয়া করতেছে। কিন্তু আজকে জানাজার নামাজকে দাফন করা হয়েছে সূরা ফাতিহা না পড়ার মাধ্যমে। কথা বুঝেন নাই? কি বলা হয়, জানাজার নামাজে যে সানাটা পর্যন্ত নাই ওই সানা পড়া হয় জানাজার নামাজে, সূরা ফাতিহা পড়া হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী বলা যায়, যদি সূরা ফাতিহা না পাঠ করা হয় তাহলে নামাজই হবে না। তাহলে জানাজার নামাজ কি এটা নামাজ না? এটা কি দোয়া না? প্রত্যেক জানাজা নামাজে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো জানাজার নামাজ হবে না। জানাজার নামাজের পদ্ধতি হলো, প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা একটা সূরা মেলাবেন, দ্বিতীয় তাকবীর দিয়ে দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে এটা পাঠ করবেন, তৃতীয় তাকবীর দিয়ে জানাজার নির্দিষ্ট দোয়া পাঠের পরে অন্যান্য যত দোয়া আছে সব দোয়া করতে পারেন মাইয়েতের জন্য, এটা হলো। তারপরে চতুর্থ তাকবীর দিয়ে ডানে বামে সালাম ফিরাবেন। কিন্তু জানাজার নামাজে দোয়া করা হয় না আমাদের সমাজে। জানাজার নামাজ হয় 30 সেকেন্ডে, আর লাশ কবরে রাখার পরে 30 মিনিট যাবত লম্বা মোনাজাত। হুজুর যত কান্নাকাটি করতে পারবে হুজুরের হাদিয়া তত বেশি। কে ভুল কিছু বললাম নাকি? যার বাবা মারা গিয়েছে ও কান্নাকাটি করে না, হুজুরের চোখে পানি পড়ে। আচ্ছা, কথা বুঝেন না আপনারা? তার মানে যার বাবা মারা গিয়েছে ওর চোখে পানি নাই, হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছে। সমাজের বাস্তবতা বলতেছে এগুলা। অথচ মাইয়েতের জন্য দোয়া করার জায়গাটাই হলো জানাজার নামাজ। জানাজার শব্দের একটা অর্থই হলো দোয়া, অথচ এখানে দোয়া না করে লাশ কবরে রাখার পরে দোয়া করতেছে। কোথায় পেয়েছেন আপনি এটা?